ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। দেশের বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতারা বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি নির্বাচনের আগে ধানের শীষের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক ও সাংগঠনিক শক্তি। বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে স্থিতিশীলতা, নিরাপত্তা ও মূল্যবোধ রক্ষার প্রশ্নে তারা এই অবস্থান নিয়েছেন। নির্বাচনের শেষ মুহূর্তে এমন সমর্থন সাধারণত তিনটি প্রভাব ফেলে। ভোট ব্যাংকের পুনর্বিন্যাস, ধর্মভিত্তিক ও সামাজিক প্রভাব বলয়ের একটি অংশ নির্দিষ্ট প্রতীকের দিকে ঝুঁকে যায়। মাঠের বার্তা, কর্মী সমর্থকদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা তৈরি হয়। রাজনৈতিক মনোবল, প্রতীকের পক্ষে প্রচারণার গতি বাড়ে। বিবৃতিতে উল্লেখ করা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাক ও হাইয়ার চেয়ারম্যান আল্লামা শায়েখ মাহমুদুল হাসান, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা AKM আশরাফুল হক, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সহ দেশের বিভিন্ন দরবার ও ইসলামী সংগঠনের শীর্ষ নেতারা ধানের শীষকে সমর্থন দিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা AKM আশরাফুল হক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত 17 বছর ভারতের প্রেসক্রিপশন দেশে বাস্তবায়ন করার দরুন দেশের এই দুরবস্থা তৈরি হয়েছিল। আর জামাত মাত্র 1.5 বছরে আমেরিকার প্রেসক্রিপশনে ইতিমধ্যে এর চেয়েও বেশি দুরবস্থা তৈরি করে ফেলেছে। দেশে মারাত্মক অস্থিরতা তারা পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে। দেশের সিনিয়র রাজনৈতিক, অরাজনৈতিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের উগ্র ও আগ্রাসী আচরণে দেশের সাধারণ জনগণ চরম আতঙ্কিত। তাই আগামী দিনের বাংলাদেশকে জামাতের খারেজি ফিতনা থেকে বাঁচাতে দেশের বিভিন্ন ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপি ও ধানের শীষকে সমর্থন করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ও বজায় রাখতে বিএনপি ও ধানের শীষের বিকল্প নেই। নির্বাচনের আগে এমন অবস্থান মাঠের প্রচারে নতুন উদ্দীপনা যোগ করতে পারে, নিরপেক্ষ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, প্রতীকভিত্তিক প্রচারণাকে আরও দৃশ্যমান করতে পারে। নির্বাচনের আগে সমর্থনের এই ঘোষণা ভোটের মাঠে একটি নতুন বার্তা দিয়েছে। রাজনীতি শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, জোট ও অবস্থানের লড়াইও। 12 তারিখের ভোটে এর প্রকৃত প্রভাব কতটা পড়বে তা নির্ধারণ করবে জনগণ। তবে একটি বিষয় স্পষ্ট, নির্বাচনের শেষ সময়ে এসে সমীকরণ বদলের আলোচনা আরও জোরদার হয়েছে।